আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরাও ভালো আছি। তো আজকে তালের পিঠা বানাবো, সব কিছু রেডি করলাম। তো একজন দিয়ে তাল আনাইছি, আনায়া সব কিছু রেডি করে থুয়ে আসলাম রান্না করে। তো যাই, আজকে অনেক কিছু রান্না করার আছে। তো দেশি মুরগি রান্না করব, কলমি শাক ভাজি করবো, ডাল রান্না করব, আর হইলো কি পিঠা বানাবো। তো যাই, আগে পিঠাগুলো বানাই তারপরে রান্না করবো। তো আমি রান্নাঘরে আইসা পড়ছি পিঠা বানানোর জন্য, অনেকক্ষণ ধরে বানাইতেছি। এটার এক বল গুলাইছি তালের পিঠা। এখানে নারকেল দিছি, চিনি দিছি, তাল দিছি আর চালের গুঁড়া দিছি, দিয়া মিক্স করে বানাইতেছি। এই যে মাশাআল্লাহ, পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। আর এই কড়াইতে রান্না করতে আমার এত ভালো লাগে, তেল তেলা করা হয়ে গেছে। এটা আমি ফালাই না, এটা আমার ভালো লাগে রান্না করতে করতে। নন স্টিকের কড়াইয়ের মতন এটাতে রান্না করতে ভালো লাগে। তো অনেকে ভাবতে পারেন কি কড়াইতে রান্না করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক কড়াই আছে, কিন্তু রান্না করে এটাতেই মজা পাই। ভাজি কন, ভাজা পুরা কন, যাই কন, আমার এটাতেই রান্না করতে ভালো লাগে। নন স্টিকের কড়াইও আছে, নামানোর জন্য ওটাতে ইয়া করি না, এটাতে খুব ভালো লাগে রান্না করতে, এই কারণে এটাতেই করি। এক ঘন্টা হয়ে যাবে চুলার পরে আসা হয়েছে, এখনো পিঠাগুলো বানানো হয়নি, গ্যাস কম যে। তাড়াতাড়ি করে বানাইতেছি, বেশি করে দিয়ে দিই, যেমন তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা হোক। তো পিঠাগুলো গরম, তো ফ্যানের বাতাসে রাখি ঠান্ডা হোক। আমি ওইখানে একটু বসি, এত গরম লাগতেছে বলার মতন না, প্রচুর গরম। আজকে মনে গরম বেশি পড়ছে। আলহামদুলিল্লাহ, সব কাজকাম শেষ করে আসলাম। তো এতক্ষণ খুব খারাপ লাগতেছিল গরমে, এখন ফ্যানের তলে বসার পর ভালো লাগতেছে। তো যাই হোক, রান্নাবাড়ি শেষ করলাম, পিঠা বানানো শেষ। এখন যাই পাশে করে ভাবির দিয়ে তালা নেছি, তারে দিয়ে আসি। আর হইলো আর আমার বাইরে দিব, বড় ভাই তালের পিঠা অনেক পছন্দ করে। তো আমরা চারো ভাই বোনের পিঠা অনেক পছন্দ করি। আম্মুর তো সবসময় পিঠা বানায় খাওয়া, এই ব্যাপার তো আমার আম্মু একটু অসুস্থের কারণে ভাবলাম যে আমিই বানাই। তো যেটুকু বানাইছি আমরা অল্প রেখা সবগুলো দিয়ে দিব। আমি বানাইছি তো এখন আমার খাইতে ইচ্ছা করতেছে না। তালের গারানে মানে এত গ্যারান, তালের গারানে পুরো মন ভরে গেছে, খাম কিভাবে। কেউ বানায় দিলে খাইতে ইচ্ছা করে, নিজে বানাইছি তো এতক্ষণ তালের গারান শুনছি, পুরো ঘর তালের গারান দিয়ে ভরে গেছে। তো যাই হোক, এখন যাই পাশে করে বাবিয়ে দিয়ে আসি। আর এখন 12টা বাজে, এখন আমার হাজব্যান্ড মনে আইসা পড়বো, ফোন দিছে আস্তে আস্তে। তো এতক্ষণ আমি একটু রেস্টে থাকি। যাই হোক, দেখি তার বইলারিছে আসার সময় কিছু আনতে না, দেখি আজকে সে কিছু আনে কিনা, আনলে আজকে তার খবর আছে। আর প্রতিদিন বলি কিছু আইনেন না, তারপরেও আন। তো যাই হোক, এতক্ষণ আমি একটু রেস্টে থাকি। তো আমার হাজব্যান্ড আইসা পড়ছে, নিচে আছে। তো যাই, গেট খুলে দিয়ে আসি, তারপর আসতে আসি। গেট নিজে মনে খুলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নিয়ে আসলেন? কি নিয়ে আসলাম দেখো, কি নিয়ে আসলাম। আমি কিন্তু ফোন দেওয়া বলে আসছি কিছু আনতে না। আপনি বলেন কি কি আনতেন? ডিম নিয়ে আসছি, বিস্কিট নিয়ে আসছি, দুধ নিয়ে আসছি, আর একটা মধুময় বাদাম অর্ডার দিয়েছিলাম অনলাইনে, ওটা দিয়ে গেছে আজকে দোকানে, ওইটাও নিয়ে আসছি। ও, 3 দিন আগে একটা অর্ডার করছে, ওরা খাওয়া শেষ সেদিক দা। এটা খুলেন দেখি। ও এগুলো নিয়ে এসে চলা যায়, কিন্তু এই যে আবি যাবি আনে একটা খাওয়ার পর আর ভাত খাওয়া হয় না, প্রতিদিন ভাত ফালাই, এই কারণে বসি কিছু আনতে না। খুলেন দেখি। নিচে বসে নেই, বসেন। নিচে বসলে আরাম লাগে, সোফার থেকে আমরা নিচেই বসি ঠান্ডার কারণে। দুধ নিয়ে আসছি।
এখানে 4টা দুধ নিয়েছি, মিল বিটা ছাড়া তো খাও না। হ্যাঁ, মিল মিল বিটা বিটা ছাড়া তো তুমি দুধ খাওই না। মিল বিটা ছাড়া দুধ ভাল লাগে না আমার। তাই হ্যাঁ, এখন তোমার জন্য হাঁসের ডিম নিয়ে আসছি 10টা। এখানে 10টা হাঁসের ডিম আছে। এগুলো আনলে তো সারা যায়। আর সময় সুপার নুডলস আনবো। এই বিস্কিট নিয়ে আসছি। ভাত খাওয়া হয় না, ভাত ফালানো যায়, এই কারণে চিলাচিলি করছি আজকে, কিছু আনতে মানা করছি। নিয়ে আসছি একটা। এগুলো আনলে সারা যায়। আর এইটা হলো মধুময় বাদাম, এটা আমি অর্ডার দিয়েছিলাম অনলাইনে। অর্ডার দেওয়ার পর আজকে দিয়ে গেছে দোকানে। আগে যে একটা আনছিলাম খাওয়া শেষ, এখন এই যে 3 দিনে একটা শেষ হয়ে গেছে। আর এটা ভালোই লাগে। দেখাও দেখাও দেখাও, এটা কিরকম দেখতে। এরকম ভাবে আসে অনলাইনে। আরো র্যাপিং করা ছিল, তো এটা আমি অর্ডার দেওয়ার পর দেখলাম, খুলছিলাম, খোলার পর পুরো দেখছি। এই ওয়াও, খুব সুন্দর না দেখতে? হ্যাঁ, খাই তো অনেক মজা লাগে। তো তাই। যাই হোক, এগুলো এখন ফ্রিজে রাখি। গ্রান পেতেছি কিরকম যেন একটা। আমি তো বলতে পারি না কিসের গান পাইতেছেন। এই যে 3 দিন আগে একটা অর্ডার করছিল এটা। হ্যাঁ, এই যে এখানে যে 3 দিন আগে অর্ডার করছিলাম, এটা খাওয়া শেষ, এখনো বাইরে নিয়ে আসছি। ওইটা অল্প তালের আছে। পিঠা রান্না করছো আজকে? হ্যাঁ, তালের পিঠা কি রান্না করে? তালের পিঠা বানায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি তালের পিঠা বানাচ্ছো আজকে? হ্যাঁ, তালের পিঠা জ্ঞান পাইছেন। তাই দেখি দেখি তোমার তালের পিঠা দেখি, এগুলো পরে দেখো। আগে তোমার পিঠা দেখি, খেয়ে দেখি কিরকম। এগুলো ঠিক সব আছে। দেখি, পিঠা দেখি। আচ্ছা, দিতেছি, দাঁড়ান। এনান পিঠা খুলেন, এখনো কেউ দেওয়া হয়নি, কালকে দিব, রাত হয়ে গেছে তো। আর পাশে ঘরে বাবিরে দিতে গেছি, দেখি তারা মাশাআল্লাহ, খুব শুয়া ভালো পড়ছে। গ্রাম। তালের পিঠা তো তালের গান আসবেই। আপনার জন্য মিষ্টি একটু কম দিছি। সেই স্বাদ। কখন বানাইছো এগুলা? এই 10-15 মিনিট আগে সব কাজ কাম শেষ করে আসলাম। গরম তো, এখনো গরম। হ্যাঁ, গরম। ভাল লাগছে। সবসময় তো আম্মু বানায় খাওয়া, এই প্রথম আমি বানাইলাম। খুব মজা হয়েছে। তাই আচ্ছা, এগুলো আমি ফ্রিজে রাখি, ডিমগুলো ফ্রিজে রাখি। ডিম কি সিদ্ধ বসাবো আজকে? বসো। ঠিক আছে, দুধ গরম করবো। একটা গরম করি গা। এখানে কি 2 কেজি আনছেন? 2 কেজি। ও, তো যাই হোক, আপনি খাইতে থাকেন, আমি যাই। তো শুয়ে আসছিলাম, এখন খাবারের জন্য ডাকতেছে। তো যাই, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, কারণ অনেক রাত হয়ে গেছে তো, তাই। গরম গরম ভাত, সাথে হলো শাক। তারে খাবার দিয়ে দিছি, সে খাইতে চায় না, বলছো তার বলে ঘুমে ধরছে। না, খাওয়া দাওয়া করে তারপর ঘুমান। তারপর দুধ জাল দিছি, ডিম সিদ্ধ করছি, এগুলা কে খাইব? কেমন হয়েছে? বোম্বাই মরিচ অসাধারণ। সেই স্বাদ। লেবু আর বোম্বাই মরিচ দা কলমি শাক ভাজি দা খাইতে সেই মজা। যাই হোক, আমিও ভাত বাড়ছি, আমিও খাবো, আমিও খাইতে থাকি। কেমন হয়েছে তরকারিটা? খাইয়া দেখেন। আগে শাক দা খাইতেছে। তরকারি সেই সেই। দেশি মুরগি তো ভাল লাগে, যেভাবে রান্না করি, বুনা করলেও স্বাদ লাগে, আলু দিয়ে রান্না করলেও স্বাদ লাগে। তো যাই হোক, আপনি শান্তি মতন খান, আমিও খাওয়া দাওয়া করি, খিদা লাগছে আমার অনেক। তার খাওয়া দেখলে যে কোনো মানুষের খিদা লাগে, আমার খিদা লেগে গেছে। তো যাই হোক, তো খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ রেস্টে আসলো। এখন জোর করে ওই দেখেন সে ঘুমায় এসে পড়ছে চোখে। তারে ডিম দিলাম আর দুধ দিলাম,
সে এখন দুধ ডিম খাইয়া শুয়া পড়বো। ঠান্ডা গাড়ি খাইবা? আপনি খান। ডিমের ভিতরে হাতে দিলে ভালো লাগে। হ্যাঁ, আজকে ডিম কিন্তু বেশি সিদ্ধ করি নাই, দেখছেন? এটাই ঠিক আছে না? দোকানের মতো হয়েছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, খাওয়া দাওয়া করেন, ডিম খেয়ে শুয়া পড়বেন। আমার আর ভালো লাগতেছে না, বিদায় নিয়ে নেন। ডিম খেয়ে শুয়ে পড়বো, দুধ খাবে কে? আপনি। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।